ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, অম্বুবাচীর কথা উঠলেই আমাদের মানসবেদে ভেসে ওঠে আসামের নীলাচল পর্বতে অবস্থিত আদিশক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরের কথা। বাংলায় পূর্বাত রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ় 7 তারিখই অম্বুবাচী। পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষের যজ্ঞকুণ্ডে যখন মাতা সতী অতি নিন্দায় ক্ষুব্ধ হয়ে নিজে প্রাণ বিসর্জন দেন, তখন দেবাদিদেব মহাদেব সেই সতীদেহ কাঁধে নিয়ে প্রবল নৃত্য শুরু করেন। সৃষ্টির বিনাশ রোধ করতে করতে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই 51টি খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে সৃষ্টি হয়েছিল একটি সতীপীঠ বা শক্তিপীঠ। এর মধ্যে আসামের কামাখ্যা বা কামগিরিতে মাতা সতীর যোনিদেশ পতিত হয়েছিল। এটি হলো সৃষ্টির মূল আধার। তাই কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, বরং পষ্টুর খণ্ডে খোদিত যোনি মুদ্রারূপী মাতৃ অঙ্গকেই পূজা করা হয়। অমাবস্যার এই 3 দিন দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই সময়ে ব্রহ্মপুত্র নদের জলও রক্তবর্ণ ধারণ করে বলে লোকমুখে প্রচলিত আছে, যা আজও এক মহাবিস্ময়। জয় মা কামাখ্যা, জয় মা ভগবতী। বন্ধুরা, সনাতন ধর্মে অমাবস্যা হলো এক মহাপবিত্র এবং রহস্যময় সময়। তন্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় ধারিত্রী মাতা বা পৃথিবীর রজস্বলা হন। এই 3 দিন পৃথিবীতে এক অভাবনীয় আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়, আর এই মহাশক্তিকে কাজে লাগিয়ে জীবনের নানা বাধা বিপত্তি, গ্রহদোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমরা শ্রবণ করব অমাবস্যার পবিত্র তিথিতে এমন 3টি অতি প্রাকৃত গাছের শেকড় সম্পর্কে, যা সঠিক সময়ে ধারণ করলে আপনার জীবনে চাকা ঘুরে যেতে পারে। অমাবস্যার সময় এই গাছের শিকড় ধারণ করলে চরম আর্থিক অনটন দূর হয়। যাদের টাকা পয়সা সঞ্চয় হয় না বা ব্যবসা ক্ষতি হচ্ছে, তারা যদি এই শিকড় ধারণ করেন, তবে ধন সম্পদ ও সৌভাগ্য আপনার ঘরে চুম্বকের মতো আকর্ষিত হবে। এই শিকড় ধারণ করলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। অম্বুবাচীর দিন এই শিকড় সংগ্রহ করে ধারণ করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে এবং পারিবারিক কলহ দূর হয় এবং মনে এক অপূর্ব প্রশান্তি নেমে আসে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভরে ভালোবাসা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখতে ভুলবেন না। এই শুভ দিনটিতে আমরা শ্রবণ করে নেব আমাদের কোন 3টি গাছের শিকড় ধারণ করতে গেলে আমাদের জীবনের পরিবর্তন আসবে। নাম্বার 1, সেট আকন্দ। সনাতন ধর্ম অনুযায়ী সেট আকন্দ গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং বিঘ্নহর্তার ভগবান গণেশের বাস। আপনারা শুনলে অবাক হবেন। তন্ত্রশাস্ত্রে বলা হয়, একটি সেট আকন্দ গাছ যদি 27 বছরের বেশি পুরনো হয়, তবে তার মূল বা শিকড় মাটির নিচে ধীরে ধীরে ভগবান গণেশের আকার ধারণ করে। একে বলা হয় সীতার্ক গণপতি। আর অম্বুবাচীর সময়ে পৃথিবী যখন তার পূর্ণ সৃজন শক্তিতে থাকে, তখন এই শিকড়ের ক্ষমতা 1000 গুণ বেড়ে যায়। আপনার মনে জাগতেই পারে, কেন এত কষ্ট করে এই শিকড় সংগ্রহ করবেন? বন্ধুরা, আপনি কি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু টাকা হাতে থাকছে না, ঋণের দায়ে জর্জরিত? এই সেটাকুন্তের শিকড় ধন সম্পদকে চুম্বকের মতো টেনে আনে। এটি কাছে থাকলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার গৃহে বজায় থাকে। ভগবান গণেশ হল বিঘ্নহর্তা, তাই এই শিকড় সাথে থাকলে চাকরি, ব্যবসা, যে কোনো শুভ কাজে আসা অনাকাঙ্ক্ষিত বাধা নিমেষে দূর হয়ে যায়। অশুভ শক্তি প্রভাব বা কারো খারাপ নজর যদি আপনার পরিবার বা ব্যবসার উপর পড়ে থাকে, তবে এই শিকড় এক অদৃশ্য সুরক্ষা কবচ, যা সিল তৈরি করে। বন্ধুরা, সেট আকন্দের শিকড় অত্যন্ত পবিত্র। এটি তোলার বা ধারণ করার কিছু করার নিয়ম আছে, যা অম্বুবাচীর সময় নিখুঁতভাবে পালন করতে হয়। অম্বুবাচী চলাকালীন যে কোনো দিন সন্ধ্যায় সেট আকন্দ গাছের কাছে যান, সাথে একটু গঙ্গা জল, সামান্য আতপ চাল এবং একটি ধূপকাঠি নিয়ে যাবেন। গাছে গোড়ায় জল ঢেলে ধূপ দেখিয়ে বলবেন, হে গণপতি, হে বৃক্ষ দেবতা, আমি আমার দারিদ্র বাধা দূর করার জন্য আগামীকাল আপনার চরণে আসব। আপনি আপনার একটু অংশ দিয়ে আমাকে কৃপা করুন। পরের দিন সকালে সম্পূর্ণ শুদ্ধ বস্ত্রে স্নান সেরে গাছের কাছে যান। পূর্ব দিকে মুখ করে বসে খুব সাবধানে মাটির নিচ থেকে সামান্য একটু শিকড় তুলে নিন। মনে রাখবেন, গাছের যেন প্রাণহানি না হয়। শিকড় তোলার সময় মনে মনে ওম গানয় গণপত্যই নমঃ মন্ত্রটি জপ করবেন। শিকড়টি বাড়িতে এনে প্রথমে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করুন। এরপর আপনার ঠাকুর ঘরে একটা লাল শালু বা লাল কাপড়ের উপর শিকড়টি রাখুন। সেখানে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন এবং শিকড়টিতে সামান্য লাল চন্দন বা সিঁদুরে তিলক কাটুন। এবার সেই জাগ্রত শিকড়টি একটি লাল রঙের সুতোয় বেঁধে অথবা একটি রূপোর বা তামার মাদুলিতে ভরে ধারণ করুন। পুরুষেরা ডান হাতে এবং নারীরা বাম হাতে এটি ধারণ করবেন। আপনারা চাইলে এই মাদুলি গলায় পরতে পারেন
অথবা লাল কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসার ক্যাশ বাক্সতে বা বাড়ি টাকা রাখার আলমারিতেও দিতে পারেন। এতে অর্থের অভাব কখনো হবে না। নাম্বার 2, লজ্জাবতী। একটু ছুলেই যে গাছ লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়, তন্ত্রশাস্ত্রে সেই গাছের শিকড়কে বলা হয় এক মহাশক্তিশালী জাদুকরী উপাদান। অম্বুবাচীর এই মহাজাগ্রত তিথিতে লজ্জাবতী গাছের শিকড় যদি সঠিক নিয়মে তোলা যায়, তবে তা আপনার জীবনে এমন কিছু মিরাকেল বা অলৌকিক ঘটনা ঘটাতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। আসুন আজ আমরা জেনে নিই লজ্জাবতী গাছের শিকড়ের সেই গোপন রহস্য কি রয়েছে। লজ্জাপতি গাছের পাতায় যে স্পর্শতা রয়েছে, তন্ত্রমতে তা মানুষের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত ক্ষমতার প্রতীক। প্রাচীন মুনি ঋষিরা এবং তান্ত্রিকরা মনকে শান্ত করে এবং রুদ্র বা রাগী মানুষকে বশ করতে এই গাছের শিকড় ব্যবহার করতেন। অমাবস্যার 3 দিন যখন ধারিত্রী মাতা বিশেষ শক্তিতে পূর্ণ থাকেন, তখন এই শিকড় এক অব্যর্থ ঔষধে পরিণত হয়। এই শিকড় ধারণ করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে তা জানলে আপনিও চমকে যাবেন। আপনার সংসারে কি সারাদিন অশান্তি লেগেই থাকে? স্বামী স্ত্রীর মধ্যে কি আগের মতো ভালোবাসা নেই, শুধু দূরত্ব বাড়ছে? লজ্জাবতী শিকড় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এক জাদুকরী মাধুর্য নিয়ে আসে। এটি কাছে থাকলে রাগ ও জেদ কমে গিয়ে সংসারে পরম শান্তি ফিরে আসে। তন্ত্রশাস্ত্রে লজ্জাবতী শিকড়কে বশীকরণ বা আকর্ষণ বৃদ্ধির অন্যতম সেরা উপায় বলা হয়। এটি ধারণ করলে আপনার চারপাশে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার কথায় গুরুত্ব দেবে এবং সমাজে আপনার সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে। যাদের খুব বেশি রাগ, যারা সামান্য কথাতে রেগে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেন, তাদের জন্য এই শিকড় আশীর্বাদ স্বরূপ। এটি মনকে অদ্ভুতভাবে শান্ত রাখে। বন্ধুরা, অন্যান্য গাছের মতো লজ্জাপতি গাছ থেকেও শিকড় তোলার কিছু বিশেষ আধ্যাত্মিক নিয়ম রয়েছে। একটু মন দিয়ে শ্রবণ করবেন। অম্বুবাচী চলাকালীন যে কোনো দিন সন্ধ্যায় একটি লজ্জাপতি গাছের কাছে যান। সাথে এক ঘটি পরিষ্কার জল ও একটি ধূপ নিয়ে যাবেন। গাছে করে জল ও ধূপ দেখিয়ে প্রার্থনা করবেন, আমার সংসারে শান্তি ও আমার মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আগামীকাল আপনার একটু শিকড় নিতে আসব। আপনি আমায় অনুমতি দিন ও কৃপা করুন। পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যান। গাছের কাছে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে এক টানে বা খুব সাবধানে সামনে একটু শিকড় তুলে নিন। মনে রাখবেন, শিকড় তোলার সময় কারোর সাথে কথা বলবেন না এবং পিছনে ফিরে তাকাবেন না। শিকড়টি বাড়িতে এনে প্রথমে গঙ্গা জল বা পরিষ্কার জলে ধুয়ে নিন। এরপর বাড়ির ঠাকুর ঘরে, বিশেষ করে মা কালী, মা দুর্গা ছবির সামনে একটি পরিষ্কার পাত্রে শিকড়টি রেখে দিন। সেখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন এবং শিকড়টিতে সামান্য সিঁদুর পরিয়ে দিন। এবার সেই শোধন করা শিকড়টি মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ধারণ করতে হবে। এটি আপনারা একটি রূপো বা তামার মাদুলিতে ভরে কালো বা লাল সুতো দিয়ে পরতে পারেন, অথবা একটি ছোট লাল কাপড়ে বেঁধে নিজের ম্যানি ব্যাগে বা বালিশের নিচেও রেখে দিতে পারেন। নাম্বার 3, অশ্বগন্ধার শিকড়। বন্ধুরা, প্রকৃতির আশীর্বাদে লুকিয়ে থাকা মহাশক্তিগুলোর মধ্যে অন্যতম হলো অশ্বগন্ধা। অশ্ব অর্থাৎ ঘোড়া এবং গন্ধা অর্থাৎ গন্ধ বা বৈশিষ্ট্য। নাম থেকে বোঝা যায় এই গাছে লুকিয়ে আছে অশ্বের মতো অদম এবং অফুরন্ত শক্তির ভাণ্ডার। আয়ুর্বেদ যেমন এটি সঞ্জীবিনী সুধা, ঠিক তেমনি তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে অশ্বগন্ধার শিকড়টিকে ধরা হয় গ্রহদোষ ও অশুভ শক্তির মহাবিনাশক হিসাবে। অম্বুবাচীর মহাশক্তিশালী তিথিতে অশ্বগন্ধার শিকড় ধারণ করলে আপনার জীবনে কি অলৌকিক পরিবর্তন আসতে পারে, আসুন আজ তা বিস্তারিত জেনে নিন। সনাতন ধর্ম বৈদিক জ্যোতিষ মতে মানব জীবনে বহু দুর্ভাগ্য এবং বাধার কারণ হলো কেতু গ্রহের অশুভ প্রভাব। কেতু যদি কুণ্ডলিতে খারাপ স্থানে থাকে, তবে জীবনে হতাশা, দুর্বলতা এবং অজানা ভয় গ্রাস করে। তন্ত্রশাস্ত্র বলে অশ্বগন্ধার শিকড় হলো কেতু গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক। অম্বুবাচীর 3 দিন যখন প্রকৃতির রুদ্রাণীর রূপ জাগ্রত থাকে, তখন এই শিকড় সংগ্রহ করলে তা এক দুর্ভেদ্য সুরক্ষা কবচ বা শিল পরিণত হয়। এই শিকড় আপনার জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে তা জানলে আপনি অবাক হবেন। আপনি কি অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন? মনে কি সবসময় হতাশা কাজ করে? অশ্বগন্ধার শিকড় আপনার শরীরে এবং ঘোড়ার মতো অদম শক্তি ও আত্মবিশ্বাস সঞ্চার করবে। এটি ধারণ করলে অলসতা ও নেতিবাচক চিন্তা চিরতরে দূর হবে। অনেক সময় আমরা অজানা কারণেই ভয় পাই বা মনে হয় আমাদের চারপাশে কোনো নেতিবাচক শক্তি ঘুরপাক খাচ্ছে। অশ্বগন্ধার শিকড় কাছে থাকলে কোনো অশুভ শক্তি, নজর দোষ বা কালো জাদু আপনার ধার কাছেও ঘেঁষতে পারবে না। কেতুর অশুভ প্রভাব দূর করে এটি আপনার আটকে থাকা কাজগুলোকে দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। বন্ধুরা, মহাশক্তিশালী এই শিকড় থেকে পূর্ণ ফল পেতে অম্বুবাচীর দিন অত্যন্ত শ্রদ্ধাচারে এটি সংগ্রহ করতে হবে। আসুন জেনে নিই এই বিশেষ নিয়ম কারণ কি রয়েছে। অম্বুবাচীর আগের দিন বা অম্বুবাচী চলাকালীন যে কোনো দিনে গোধূলি লগ্নে বা সূর্যাস্তের ঠিক আগে অশ্বগন্ধা গাছের কাছে যান। সাথে একটু পরিষ্কার জল, একটি সুপারি ও সামান্য মিষ্টি নিয়ে যাবেন। গাছের গোড়ায় জল দিয়ে সুপারি ও মিষ্টিটি নিবেদন করে প্রার্থনা করবেন, হে বৃক্ষরাজ,
আমার জীবনের সমস্ত বাধা দূর করে শক্তি সঞ্চারের জন্য আমি আগামীকাল আপনার একটু শিকড় সংগ্রহ করব। আপনি আমাকে কৃপা করুন। পরের দিন ভোরে সূর্যোদয়ের ঠিক পরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যান। উত্তর দিক মুখ করে বসে নিঃশ্বাস আটকে বা খুব সাবধানে সামান্য একটু শিকড় তুলে নিন। শিকড়টি বাড়িতে নিয়ে এনে প্রথমে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর আপনার ইষ্টদেবতা বা মহাদেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে শিকড়টি রাখুন। সেখানে ধূপ দ্বীপ দেখিয়ে শিকড়টিতে একটু চন্দন বা ভস্ম অথবা ছাই লাগিয়ে দিন এবং মনে মনে শিব মন্ত্রকে আপনার ইষ্টমন্ত্র জপ করুন। সবশেষে সেই জাগ্রত শিকড়টি একটি ছাই রঙের বা ধূসর সুতোয় বেঁধে অথবা একটি তামার মাদুলিতে ভরে ধারণ করুন। পুরুষরা ডান হাতে বা গলায় এবং নারীরা বাম হাতে এটি ধারণ করবেন। বন্ধুরা, অম্বুবাচীর মহাপুণ্যতিথিতে প্রকৃতির এই অমূল্য উপহারটি সঠিক নিয়মে ধারণ করে দেখুন। আপনার জীবনে সমস্ত হতাশা কেটে গিয়ে এক নতুন শক্তির সঞ্চয় হবে।